দেখো যতই ভয় লাগে মাথা ঘোরা, কিন্তু মজা তো আসে। মদনতলা রিক্রিয়েশন, বদরতলা, রাত এখন 11টা বাজে, না কিছু খেয়েছি, আর এখন আমরা আছি পুলিশ স্টেশনে। তার কারণ কি জানো? হে জেবি ফ্যামিলি, আমি তোমাদের জয়। আর আজকে হচ্ছে কি, আর আমি আমাকে ইন্ট্রোডিউস করো। এখন আমিও তোমার সাথে একটা পরিবারের সদস্য। কলকাতার বেস্ট ব্লগার দোলা। এনিওয়েজ আজকে হচ্ছে শুভ সপ্তমী। তোমাদের কলকাতা দিয়ে বেস্ট ব্লগাররা এসেছে, তুই এখনো উপরে। আজকে হয়তো বসিরহাট চলে এসেছি, কারণ আজকে বসিরহাটে যা যা ঠাকুর রয়েছে, অ্যান্ড ইভেন দেখলাম বসিরহাটে না কলকাতাকে টক্কর দেওয়ার মতন ঠাকুর এখানে রয়েছে, লাইটিং হয় এখানে। তো ববির বাড়ি যখন এখানে চলে এসেছি, দোলা সকাল সকাল কচুরি হাতে। দেখো দোলা, তারপর ববি, তারপর ওদের ফ্যামিলি কিন্তু আগে তোমার বসিরহাটেই থাকতো, বসিরহাটের কোয়ার্টারে। আর দোলা যখন ওর মায়ের সাথে কথা বলে, ববির সাথে কথা বলেন, একটু বসিরহাটি টান চলে আসে। এখন এখানে পুজোর দিনে আজকে ওর ডিউটি আছে। কখন আসবি? দুপুরের মধ্যে চলে আসবে, দুপুরের মধ্যে চলে আসবে। আমাদের বিকেলে বা সন্ধ্যার দিনে আমাদের প্ল্যান রয়েছে, আর আমাদের সাথে আরো বসিরহাটের তারকা যাবে, 2 তারকা। দেখো ষষ্ঠীতে পুরো কলকাতা ভাসিয়েছে। ইভেন কি তোমার ষষ্ঠীতে কল্যাণীতে আমরা যেখানে গেছিলাম, ওখানেও যা বৃষ্টি হয়েছে, ও তো পুরো মণ্ডপের পুরো শর্ট সার্কিট হয়ে গেছিল। ঠাকুর দেখতে পারলাম না ঠিক মতন, মণ্ডপ দেখতে পারলাম না, লাইটিংটা দেখতে পারলাম না। তবে আজকে ওয়েদারটা দুপুরে একটুখানি বৃষ্টি করেছিল, কিন্তু এখন একদম পারফেক্ট রয়েছে। বাড়িতে সুন্দর খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে নিয়েছি, কারণ আজকে সারা রাত ঠাকুর দেখার প্ল্যান রয়েছে। আর এনাদের এখনো মেকআপ শেষ হয়নি, সে 1 ঘন্টা ধরে মুখে সাদা মেখে, তাও তো ববির হয়ে গেছে, এই তো এখন নাইটি পরেই আছে। তো ব্যাপারটা হচ্ছে এখন যাচ্ছি মুন্দের বাড়ি বাইরে বসিরহাটে। তবে এখান থেকে মোটামুটি 8 ঘন্টা 40 মিনিট লাগে। ওরা সবাই অটোতে বসে পড়েছে, অটো করেই আজকে ঘুরবো অ্যাকচুয়ালি বসিরহাটের। আমি তো তেমন একটা চিনি, আর ওরা থাকেও তেমন একটা চিনি না, তো অটো করে ঘুরবো। তবে এখন অটো কাকু নিয়ে আমারই চালিয়ে নিয়ে যেতে হবে, যা দেখছি। ও ভেনিয়াস গাইস, তো আমি এখন অটো চালিয়ে এনাদেরকে নিয়ে যাবো। আপনারা রেডি তো? ভাড়া রেডি করে রেখেছেন তো? ভাড়া দেবেন না আপনি? তাহলে অ্যাক্সিডেন্ট করেই ছাড়বো, চলো। বিয়ের পরে এই প্রথম জয় আর আমি আর দিদি পিসির বাড়ি এসেছি। তো পিসিরা এখানে তোড়জোড় করছে খাবার দাবারের। এই যে এক ব্যক্তি, আর এই যে পিসি আর পিসমশাই মিলে কি বানানো হচ্ছে এখানে? এগরোল হচ্ছে, স্পেশাল এগরোল। পিসি কার জন্য? আমার জন্য না জামাইয়ের জন্য? আমার জন্য না, জামাই খেলেই আমার মেয়ে। আচ্ছা ঠিক আছে, চলো। আর এখানে কি হচ্ছে? আর এখানে মেকআপ চলছে। ও হো হো, মেকআপ সুন্দরী। ওই দেখো ববি এখানে একা রোল নিয়ে চলে এসেছে। বলছিলাম না ছোট ডন আমাদের, মনের রুম এটা। এই আজকে কোথায় ঘুরতে নিয়ে যাবি আমাকে? আজকে পুরো বসিরহাটে তোকে ঘোরাবো। তুই তো এতদিন কলকাতার ঠাকুর দেখে পুরো চিনি, নারী নক্ষত্র সব চিনি। বসিরহাটের মেয়ে আমি, ভয় দেখাবি না। সব থেকে বড় ঠাকুর বসিরহাটে হয়েছে তরুণ সংঘ, আমার মনে হয়। ওর ভরসায় যাচ্ছি। ও এক্স্যাক্টলি জানি না, মনে হয়। বাড়ির মেয়ে আমি, বাট এখনো আমি রোল পাইনি। এখানে জামাই রোল পেয়ে গেছে। ওটাই তো ঠিক না, কিন্তু রে বাবা রোলটা দেখ। হ্যাঁ তুইও না, আমি একদমই পর হইনি। বাবা মার কাছে মেয়েই আসল থাকে, জামাইকে মাইকটা আমার কাছে, ঠিক আছে? জামাইকে যত্ন করে, বিকজ জামাইয়ের কাছে মেয়ে থাকে, যা মেয়ে যাতে সুখে শান্তিতে থাকে, তার জন্য জামাইকেও যত্ন করে। ভালো করেছে, কতটা সুন্দর করেছে। কিন্তু হিট খেলে, হ্যাঁ মানে আমি আজকে সারাদিন কিছু খেতে পারবো না। দেখো পুজো হবে আর আমরা ফুচকা খাবো না এখন। আপাতত কি বসিরহাট, হ্যাঁ আগে ফুচকা। আর ওই দস্যুটাকে নিয়ে এসেছি আমরা এখন। ওই দস্যুটা আজকে আমাদের পুরো ঘোরাবে এখানে। আপাতত বসিরহাট থানার সামনে আছি, লাবণীকে নিতে এসেছিলাম। মুন বললো এখানে সব থেকে ফেমাস ফুচকা নাকি।
গাইস এখানে একটা ভ্যানে এত জন উঠবে, এখন কাকুকে কনভিন্স করা হচ্ছে যাতে ভ্যানে করে আমাদের নিয়ে যায়। 500 টাকা দিয়েছি আমরা। না, আমরা পুরো বসিরহাট দেখেছি থাকা। তরুণ সংঘ পর্যন্ত তো না, এতগুলো মেয়ে যদি বলে কাকু কি করে না। দেখো বসিরহাটে ঠাকুর না শুধু কলকাতার ঠাকুরকেই টক্কর দেয় না, জ্যামেও টক্কর দেয়, এত জ্যাম। গাইজ আজকে না জীবন্ত মানুষদের দেখেছি, জামরুলতলা বলে একটা ঠাকুর জাস্ট আমরা দেখে আসলাম। আরে এখন আমরা কোথায় যাচ্ছি? ভিক্টোরিয়া। এখন আমরা যাচ্ছি বিদ্যুৎ সংঘ ভিক্টোরিয়া। হ্যাঁ, এখন বাই দ্য ওয়ে বিদ্যুৎ সংঘ ভিক্টোরিয়া যাচ্ছি। নাম ওদের কাছ থেকে জেনেই তোমাদের বলবো, তবে অনেক ঠাকুর ঠাকুর দেখার প্ল্যান রয়েছে আর মেলাতেও ঘুরবো। আমরা এখন কলকাতার ভিক্টোরিয়ায় যাবো। তোরা কোনোদিনও ভিক্টোরিয়া দেখেছিস? আজকে আমি দেখাবো, ঠিক আছে? আমাদের প্রথম যেবার আসল ভিক্টোরিয়াতে গেছিলাম সেবার ঝামেলা হয়েছিল। আর এই যে মুন মিটিয়েছিল ঝামেলা। এইবারও মুন মিটিয়েছিল, আর এইবার তো জল যার তো সাথে আছে। আর এইবার মুনি আমাদের লাইনে কোথায় বসিরহাটে এসেছি, ওদের এলাকা আমাদেরকে পাস দিয়ে নিয়ে যাবে তা না, এই এত বড় লাইন। আরে আগে না আমাকে দোলা বলতো যে বসিরহাট তারপরে বনগাঁর ওদিকেও ভালো ভালো ঠাকুর হয়, সেসব দেখার জন্য আগে অতটা আশা হতো না। এইবার আশা হবে প্রত্যেক বছর। যা ভিড় না, আমি এখনো কনফিউজ, প্রচন্ড ভিড়। এইটার ব্যাকগ্রাউন্ডটা সব থেকে সুন্দর, তাই না? সো আমরা গোলা খেতে দাঁড়িয়েছি। ভাই কেমন ও তুই গোলা খাচ্ছিস না, তুই লস্যি। এরপরে আমরা কোথায় যাবো? কি তরুণ দল, তরুণ সংঘ। প্রান্তিক নাম না তরুণ সংঘ নাম? না, আমি বলেছি প্রান্তিকে গিয়ে দোলনায় উঠবো, আমি সেইটা বলি। কেন এখানে দোলনা নেই? এখানে ওই ডিসকোডান্স দোলনাটা নেই। বলে ঝগড়া হয়ে গেল কিন্তু। বুঝতে পারছো কতটা কষ্টে আমি এখানে ঘুরছি। ও বাবা, এমনিতে পিনাকি আসলো না, ধোকা দিয়ে দিল, আমার একা একা বেরোতে হয়েছে। আর যা জ্যাম, মানে কলকাতা ফেল করে দেবে জ্যাম। এই দেখো গাইস, লাইন হয়েছে রিক্রিয়েশন ক্লাব, বদরতলা রিক্রিয়েশন ক্লাব। মদনতলা রিক্রিয়েশন, বদরতলা। গদরতলা রিক্রিয়েশন ক্লাবে তোমার প্রচন্ড লাইন হয়েছিল, তবে এনার কৃপায় আমরা ভিআইপি লাইনে করে চলে গেছি। আর ওখানে তোমার একটা কি বলে বারাণসীর একটা ঘাটের ওখানে একটা তোমার ভালো করে প্যান্ডেল হয়েছে, এন্ড প্যান্ডেলটাই ওখানে মেইনলি, আর আরতিটা যেটা সেটা খুব সুন্দর লাগে। এইবার চড়বো আমরা মেলা। ও বাবা, আমার পিছন আর পিছন নেই, এত কষ্ট হয়েছে। আপাতত বসিরহাটের এইদিকে তোমার ব্রিজটা, আর এখানে অনেক ভালো ভালো ফুচকার দোকান রয়েছে, এখানে খাবো। আর এই মামুনি নামছে এখন ভ্যানের মাঝখান থেকে খুব কষ্ট করে। দেখো 3 জন মেয়ে বলেছে যে এখানে নাকি দাদার ফুচকার দোকান নাকি। আমাকে একদম নেবে না, আমি উঠতে চাই না, আমাকে নিতে চাই না ফোনে। আমি থানা থেকে ডাইরেক্ট এখানে আইলা আর কইলা যে তুমি আমার বাড়ি আহো নাই এনে কোনটা? ও আচ্ছা, সরাবো দাঁড়াও। রাত এখন 11টা বাজে, না কিছু খেয়েছি, আর এখন আমরা আছি পুলিশ স্টেশনে। তার কারণ কি জানো? এই যে এটা এখন রিল বানিয়ে যাচ্ছে পুলিশ স্টেশনের এখানে।
গাইস পুলিশ স্টেশনে এসে রিল বানাচ্ছে, দেখো ক্রিমিনাল গুলোকে একবার দেখো, এখানে চোর ডাকাত আছে আর এখানে নাকি এখানেও রিল বানানো ছাড়লো না। আর এই দেখো, একে আমি আর কি বলবো। দেখো যতই ভয় লাগে মাথা ঘোরা, কিন্তু মজা তো আসে। উঠে পড়। ওয়ে এ তো ঘোরা শুরু করে দিয়েছে, দেখি ধর, তো ঘোরা শুরু করে দিয়েছে মা। ও অবস্থা দেখো চড়ে, ওই এক একজনের অবস্থা দেখো। আর চড়বি, আমার মুখ চোখের অবস্থা দেখ। ও বাবা গো, ফাইনালি সোনা হোটেলে আমরা বসার জায়গা পেয়েছি। এখন বাজে হচ্ছে 12:36, 12:30 12:30 বাজে। আর এখন আমরা খাবো হচ্ছে সোনা হোটেল থেকে। জায়গা তো খুবই কষ্টকর আরে ভাবে আমার পেয়েছি। কবে থেকে আসার ইচ্ছে ছিল এই সোনা হোটেলে। ফাইনালি রাত 1টা বাজে, আমাদের খাবার দাবার এসছে, কিন্তু যা খাবার দাবারের কোয়ান্টিটি দেখলাম আমরা আবার অর্ডার দিতে হয়েছে, আবার এক্সট্রা রাইস টাইস, কেন আগে সব বুক করতে দেখতে পাচ্ছ। আপাতত এই আমার ফ্রাইড রাইস আর চিলি চিকেন। বাহ, একটা হাততালি দিয়ে দিই। সো গাইস দেখো, ব্লগটা শুরু করেছিলাম সপ্তমীতে, আজকে অ্যাকচুয়ালি অষ্টমী হয়ে গেছে, কিন্তু আজকে ব্লগটা এন্ড করছি প্রায় 1:10-20 বাজে, ঠিক আছে। জমি খাওয়া দাওয়া হলো, পেটে আর মানে আর একটা ফোটা জায়গা নেই, ফুচকা থেকে শুরু করে কি খাইনি। আপাতত এই আমাদের গাড়ি চলে, সবাইকে টাটা বাই বাই করে দেওয়ার পালা। I love you. এই দাও, দেখো দেখো দেখো, ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবে না, দোলা ব্লগস 1। ও তুই তো আমাদের বাড়ি যাবি, সাবধানে যেও, বাই বাই।